অলিম্পিকে পদক জিততে পারলেই ৮ কোটি টাকা। বাংলার ক্রীড়াবিদদের জন্য বিরাট ঘোষণা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের। রাজ্যে পালাবদলের পর ক্রীড়া মন্ত্রকে খোলনলচে বদলে ফেলার পরিকল্পনা রয়েছে ক্রীড়ামন্ত্রীর। সেই মর্মে কাজও শুরু করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ক্রীড়াবিদদের জন্য পুরস্কার বৃদ্ধি থেকে খেলোয়াড় তুলে আনতে রাজ্যে ক্রীড়া মহোৎসবের ঘোষণা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের। তিনি জানান, আগের সরকার থেকে বাংলার কোনো ক্রীড়াবিদ অলিম্পিক পদক জিতলে 25 লক্ষ টাকা বরাদ্দ ছিল। সেটাকে এক ধাক্কায় 8 কোটি টাকায় নিয়ে গেলেন নতুন ক্রীড়ামন্ত্রী। নিঃসন্দেহে ঘোষণা বাংলার ক্রীড়াবিদদের আরও উৎসাহ যোগাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে নিশীথ প্রামাণিক ঠিক করেছেন যে বিভিন্ন প্রতিযোগিতায় মেডেল প্রাপকদের পুরস্কার মূল্য বৃদ্ধি করা হচ্ছে। ক্রীড়ামন্ত্রী জানান, আগের সরকার মাত্র 25 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করত। কেউ অলিম্পিকে স্বর্ণপদক পেলে আমরা সেটাকে 8 কোটি টাকার প্রস্তাব নিয়ে আসছি। আগের রূপো পেলে ঘোষিত ছিল 15 লক্ষ টাকা, আমরা সেটিকে 6 কোটি দেব। ব্রোঞ্জ জিতলে 10 লক্ষ টাকা ঘোষিত ছিল, সেটাকে 4 কোটি করার প্রস্তাব করছি। ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব অনুযায়ী প্রস্তাবিত নতুন পুরস্কার মূল্য এশিয়ান গেমস সোনা 5 কোটি, যেটি আগে ছিল 7.5 লক্ষ, রূপো 4 কোটি, ব্রোঞ্জ 2 কোটি। কমনওয়েলথ গেমস সোনা 1.5 কোটি, রূপো 75 লক্ষ, ব্রোঞ্জ 50 লক্ষ। যে কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা 2 কোটি, রূপো 1.5 কোটি, ব্রোঞ্জ 1 কোটি। ন্যাশনাল গেমস সোনা 7 লক্ষ, রূপো 6 লক্ষ, ব্রোঞ্জ 5 লক্ষ। এছাড়াও আন্তর্জাতিক মেডেল, অলিম্পিক ও প্যারা অলিম্পিকে কমনওয়েলথ মেডেলে অর্জন করলেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ ডিএসপি পর্যন্ত চাকরি দেওয়ার কথাও জানানো হয়েছে। তাছাড়া ক্রীড়া মন্ত্রকে ঢেলে সাজানোর জন্য অ্যাডভাইজারি কমিটি তৈরির কথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। আগামী দিনে খেলো ইন্ডিয়া ও সাইয়ের সঙ্গে কথা বলে বাংলার ক্রীড়া মন্ত্রক কাজ করবে। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী 12টি খেলা নিয়ে জেলায় জেলায় ক্রীড়া মহোৎসব হবে, যার মাধ্যমে প্রান্তিক অঞ্চলগুলির থেকে খেলোয়াড় উঠে আসবে, যার মেগা ফাইনাল হবে কলকাতায়। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অলিম্পিক পর্যায়ের ট্র্যাক স্থাপন করা হবে। যুব ভারতীর বাইরে অদ্ভুত মূর্তি সরানোর দায়িত্ব ইতিমধ্যে পূর্ত দফতরকে দেওয়া হয়েছে। হয়তো সেখানে বাংলার কোনো বিশেষ ফুটবলারের মূর্তি বসানো হতে পারে। এর সঙ্গে বাংলায় জাতীয় ক্রীড়া নীতি সার্বিকভাবে প্রয়োগ করার কথাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।